আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা কিন্তু গরমের জন্য একটি পারফেক্ট রেসিপি। গরমের সময় আপনার কলিজা এবং মনকে রিফ্রেশ করতে কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। আজকে তৈরি করে দেখাবো মোহব্বতের শরবত। অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় কীভাবে তৈরি করতে পারবেন চলুন দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি তরমুজটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এখানে আমি সেই তরমুজগুলো দিয়ে দিব। তরমুজগুলোকে একটু ছোটো ছোটো করে কাটলেই ভালো হয়। তরমুজগুলো দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিচ্ছি। এতে তরমুজের যে খোসা খোসা অংশগুলো থাকবে সেগুলো কিন্তু ছাঁকনিতে থেকে যাবে। আর এগুলো কিন্তু আমি শরবতে ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন অনেকগুলো দানাও রয়েছে। দানাগুলো আমি ছেঁকে এই অংশগুলোকে ফেলে দিব। আর যে তরল মিশ্রণটি রয়েছে এখানে মিশিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি না চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বিট নুন। আর দিয়ে দিলাম এখানে আমি দুধটা যদি আপনারা চান লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারেন, চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এদিকে নিয়ে নিয়েছি তরমুজ কুচি। এই তরমুজ কুচিগুলো কিন্তু আমি এই শরবতে ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি আইস কিউব কিন্তু অবশ্যই লাগবে। আর এটা কিন্তু একদম রিফ্রেশমেন্ট দিবে। গ্লাসে আমি এখন ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। মোহব্বতের এই শরবতটা কিন্তু এই গরমে কিন্তু অনেক বেশি উপকারী একটি রেসিপি। অবশ্যই রেসিপিটি কিন্তু পুরোটাই ফলো করে বাসায় ট্রাই করবেন। যেই তরমুজ কুচিগুলো আমি রেখেছিলাম সেই তরমুজ কুচিগুলো এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে ব্যবহার করব আইস কিউব। একদমই তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার এই মোহব্বতের শরবত। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই গরমে এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।